বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আগামী দিনে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বঙ্গোপসাগরে বর্তমান সময়ে ঘূর্ণাবর্ত একটা তৈরি হওয়ার আশঙ্কা আছে। তারপর এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, যা থেকে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এরই মধ্যে দমকা ঝড়ো হওয়ার সাথে বজ্রপাতও থাকতে পারে। তো বন্ধুরা, কবে থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়? আবহাওয়া দপ্তর যে মনে করছেন তাতে কত তারিখ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং কোন দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে, এছাড়া বঙ্গোপসাগরের কোন উপকূলে তৈরি হবে, এছাড়া আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কী সম্ভাবনা। আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলাভাব রয়েছে, এরই মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় আগামী কত তারিখ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে, এছাড়া কোন দিকে এগিয়ে আসবে তাও আমরা দেখে নিচ্ছি। আজ 10 জুলাই বুধবার 2024। দেখুন, আজকের দিনে তেমন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না, তবে আগামী দিনগুলিতে মোটামুটি নিম্নচাপ থাকবে। তাদের 13 তারিখ এবং 14 তারিখের মধ্যে নিম্নচাপ বাড়তির দিকেই থাকবে। এছাড়া বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তাতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়ও দক্ষিণের দমকা হাওয়া বইবে বঙ্গোপসাগর থেকে আগামী 14 তারিখ পর্যন্ত। 15 তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঘূর্ণাবর্তের ফাঁক ওঠার সম্ভাবনা আছে উড়িষ্যা এবং কলকাতার উপকূলের দিকে। আর এই ঘূর্ণাবর্তের ফাঁক থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা 16 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি মোটামুটি ঘূর্ণাবর্তের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। তাতে 16 তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। 17 তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল ধরে বঙ্গোপসাগরের উপর থাকবে, যা থেকে মোটামুটি নিম্নচাপও আমরা দেখতে পাচ্ছি। তারপর 18 তারিখের মধ্যে গেলে এই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরেই মোটামুটি থাকবে। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটাই তৈরি হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা খুবই কম আমরা দেখতে পাচ্ছি, তবে আবহাওয়া দপ্তর মনে করছেন যে আগামী দিনগুলিতে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা আমরা প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো। এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে। আজ সকাল থেকে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে কিছু হালকা পাতলা নিম্নচাপের কারণে ঝড় বৃষ্টি আছে সকাল থেকে, এরই মধ্যে রয়েছে মেঘলাবাবু। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি আছে। বাংলাদেশের রংপুরের মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামে আজকে দুপুরের মধ্যে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাবের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও মেঘলাভাবের সাথে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। তারপর বিকালের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহে, আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে মেঘলাভাব। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা ঝড় বৃষ্টির আশঙ্কা। তো বন্ধুরা, দুপুর থেকে বিকাল পর্যন্ত হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণী জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে। শুধু বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কার, তাতে বৃষ্টি তেমন বেশি একটা থাকছে না। শুধু বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। তারপর আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা মেঘলাভাব আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। শুধু হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে বাংলাদেশের উত্তরের রংপুর এবং রাজশাহীর দিকে। এছাড়া চট্টগ্রামের দক্ষিণে চিটাগাং, মহেশখালীর দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। এছাড়া আমাদের ত্রিপুরা, বাংলাদেশের বাকি জেলাগুলি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও মেঘলাভাব থাকলে বৃষ্টির সম্ভাবনা তেমন বেশি একটা থাকছে না। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে আগামীকাল দুপুরের মধ্যে। বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা পরিষ্কারই থাকবে, তবে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দিকে। এসব জেলায় হালকা পাতলা বজ্রপাতও হতে পারে। মধ্যরাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা পরিষ্কার। একথা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা মোটামুটি পরিষ্কার থাকবে, আর বাংলাদেশের একাধিক জেলায় মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হবে।